একটা অ্যাকাউন্টের জন্য একটা করেই। অ্যাকাউন্টের দাম ভালোই আছে, 22-23 টাকা করে অ্যাকাউন্টের দাম পাওয়া যাবে, না সমস্যা নেই। প্রত্যেক দিন যদি 30 পিস করে কাজ করতে পারেন, দিন রাত মিলিয়ে, দিনের বেলা মেইল পাওয়া যায় খুব কম, 30 পিস করে রাত্রেবেলা কাজ, দিনের বেলা এই আপনার এই মেইল পাওয়া যায় খুব কম, সন্ধ্যার পরে মেইল দেয় আর কি। এবং রাতে যদি কাজ করেন তারপরেও কাজ, 30 পিস কাজ তো এমনি করতে পারবেন, 7-8 মিনিট 10 মিনিট সর্বোচ্চ সময় লাগবে একটা একটা করে করতে। 30 পিস কাজ করতে পারলেও যদি 20 টাকা করেও হয়, তাও 600 টাকা ইনকাম এখন। আচ্ছা, এই আপনাদের যেরকম করে রয়েছে ওই জায়গায় হালকা একটু সেটিং আছে, ওই সেটিংটুকু আপনারা যে কোনো একজন করেন, আমার মতো করে নিই, তারপর আমি হচ্ছে যে স্ক্রিন শেয়ার দিচ্ছি, যে কোনো একজন স্ক্রিন শেয়ার দেন, ওই জায়গায় আপনি প্রজেক্টটা খোলা দেখায়নি, কারণ নতুন ওই যে আপনি যখন হচ্ছে যে এই অ্যাপসটা ইয়ে করবেন, সেই সময় তো হচ্ছে যে ওই পর্যন্ত যাওয়া লাগবে, একটা প্রজেক্ট খোলা লাগবে, ঠিক আছে? ওই প্রজেক্টটা খোলা দেখাই দিই, তারপর আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, যে কোনো একজন দেন, যে কোনো একজন 2 মিনিটের জন্য দেন। পলাশ ভাই তো অ্যান্ড্রয়েড স্টুডিও এখনো ইনস্টল করা হয়নি, যে কোনো একজন দেন না ভাই, নীরব ভাই দেন, নাইলে লিমন ভাই দেন, যে কোনো একজন দেন। ভাই আপনার তো এই জায়গায় ওই প্রজেক্ট করা রয়েছে, অন্য অন্য সবার প্রজেক্ট করা নেই, এই জন্য অন্যদের দিতে বলছি, বুঝেছেন? আপনার তো প্রজেক্ট করাই রয়েছে, এই ওই জায়গায় চাপ দিয়ে শুধু একটা প্রজেক্ট করতে হবে, তাই, তাছাড়া আর কিছু না। ওই 2 মিনিট সময় লাগবে, যে কোনো একজন দেন না। একজন দেন ভাই, লিমন ভাই নাই ফসল ভাই দেন, যে কোনো একজন। নিজাম ভাই দেন না। আমার ওই যে করা, হ্যাঁ দেন। এর জায়গায় আপনার মেইল লাগবে, আর হচ্ছে যে প্রক্সি লাগবে না, ঠিক আছে? প্রক্সির দাম কম আছে, সমস্যা নেই। ডাউনলোড হয় এই জায়গায়, আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও এমনিতেই ইউএসএই ধরে। এই জায়গায় আপনার ওই যে প্রক্সি বাদ দিয়ে আপনার টেক্সট নাও খোলাও যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু টেকবে না, কিন্তু ওই 2-1 ঘন্টার ভিতর নষ্ট হয়ে যাবে, কিন্তু এইগুলো তো আপনার 3 দিন ওল্ড না হলে তা সেল করা যাচ্ছে না। হ্যাঁ, ওইগুলোতেও কাজ করা যাবে না। ওই প্রক্সির দাম কম পড়বে, 10 টাকা করে পিস পড়বে, 5-7 টাকা হলে আপনি একদিন হয়ে যাবেন এই কাজ, ও নিয়ে টেনশন নেই। 50 পিস কাজ করা সম্ভব, দিনের বেলা যদি মেইলের একটা ব্যবস্থা করা যায়, তাহলে প্রতিদিন 40-50 পিস করা সম্ভব, কোনো বিষয় না, মেইল থাকতে হবে। হ্যাঁ ভাই, হ্যাঁ আমি মেইলের জন্য আজকে অনেকের কাছে নক করছি, কেউই তো সিন করে না। আমি যার কাছ থেকে মেইল নিই, উনি সন্ধ্যার পরে ছাড়া দিতে পারে না, তাও আজকে দিইনি। এডু মেইল অনেকের কাছে আছে, এডু মেইল এডু মেইলে মেইল বক্স না হলে তো আপনার ওই ইনবক্সে তো মেইল আসবে না, মেইল না আসলে তো আর আপনার কাজ হচ্ছে না, কারণ মেইল ভেরিফাই না করলে জীবনেও আইডি টেকবে না। এখন যার কাছ থেকে এই মেথড কিছুই না, এই মেথড কিছুই না, এ আমরাও সবাই জানি, শুধুমাত্র করার সিস্টেমটা আর একটা ওয়েবসাইট মতো একটা ইয়ে দিয়েছে, ওইটার জন্যই আর কি। যাই হোক, আমরা জানি না যেহেতু, তারপরও নিলাম,
যে দেখি কি কাহিনী। উনি বললে যে 3 মাস সাপোর্ট হবে, যদি এই এই মেথডে কাজ না হয় আবার নতুন মেথড দেওয়া হবে এই টাকাই। এই জন্যই আমি দেখলাম যে নিই, আর এনার সাথে আমি পরিচিত আছে আগের থেকে, তো 2 নম্বরই করবে না সেই হিসেবে আর কি ইয়ে করেছি। হ্যাঁ দেখা যাচ্ছে। ওই নিউ প্রজেক্টে চাপ দেন, এই প্লাসে চাপ দেন, ওই নিউ অ্যাক্টিভিটিতে চাপ দেন। নিয়ে নেক্সট করেন, নিচে দেখেন নেক্সট। ওই জায়গায় আপনার ওই নেমের মাই অ্যাপ্লিকেশন না, ওখানে যার যার নাম দিতে পারেন, মাই অ্যাপ্লিকেশনে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আর নামই দেন, দেখতে একটু ভালো লাগবে না। আর কিছু করা লাগবে না, ফিনিশ করে দেন। আচ্ছা, আপনার এই যে অ্যাসিস্ট্যান্ট লেখা রয়েছে না, এই জায়গায় যে লম্বা একটা দাঁড়ান, ক্লিয়ার হয়ে যাবে, এই যে লোড নিয়ে নিক। ওই যাই হোক, এই যে বাম পাশের থেকে যে কালো একটা দাগ দেখেন, হ্যাঁ ডান পাশে সরি, আমি বাম পাশ করে এটা ক্যান্সেল করে দেন, এই ক্যান্সেল করে দেন, কাজে লাগবে না, ক্যান্সেল করে দেন। এই যে মাথার উপর নিচে একটা কালো দাগ রয়েছে না, এখানে মাউসটা নিয়ে যান তিন, এখানে ওই জায়গা না, এই যে মাঝখান দিয়ে, এই মাঝখানে দেখেন, মাঝখানে একটা দাগ রয়েছে, তারপরে আর একটা দাগ রয়েছে, ওই যে গ্রেডেল লেখা রয়েছে না, গ্রেডেল লেখার পাশে, গ্রেডেলের এই জায়গা, তার ডান পাশেরটা, তার ডান পাশের লাইনটা, ওই লাইনে তার ডান পাশে দেখেন আরেকটা রয়েছে। হ্যাঁ ওটা হ্যাঁ, মাউস চেপে ধরে বাম পাশে নিয়ে চলে যান, বড় করেন, মাউস চেপে ধরে বাম পাশে নিয়ে যান, হ্যাঁ এই তো ধরেন। আচ্ছা, এই পর্যন্ত, এর আর কোনো কাজ নেই। এবার এই জায়গা থেকে এই যে একেবারে ডান পাশের দিকে 4-5টা ইয়ে রয়েছে না, লম্বা লাইন উপর থেকে, না এই যে লম্বা লাইন, হ্যাঁ ওই যে উপর থেকে ওই যে ঘন্টা, তার নিচেটাই চাপেন, ঘন্টার নিচেরটা, তার নিচেটা, হ্যাঁ ওই মোবাইলে, হ্যাঁ ওই ডিভাইস ম্যানেজারে চাপ দেন। আচ্ছা, এই জায়গায় কাজ হবে। এবার এইগুলো ডিলিট করতে হবে, এই যে আপনার এই যে 3 ডট রয়েছে না, 3 ডট গুলো সব চাপ দিয়ে ডিলিট করেন। হ্যাঁ এই 3 ডটে চাপ দেন, হ্যাঁ চাপ দেন, হ্যাঁ ডিলিট করেন। এগুলো ডিলিট হবে না, সমস্যা নেই, থাক, এগুলো ওই ডিফল্ট অবস্থায় আছে। আচ্ছা, এইটুকু সবাই বুঝতে পেরেছেন তো, এই প্রজেক্ট খোলা? আচ্ছা, এইবার আপনি স্ক্রিন শেয়ার বন্ধ করেন, এরপর আমি দেখাচ্ছি। দেন একটা মেইল দেন, তাহলে সবচেয়ে ভালো হবে না। আচ্ছা সমস্যা নেই, আমি ভিডিও করছি, সমস্যা নেই। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, এই যে অ্যান্ড্রয়েড স্টুডিও এরকম হয়ে গেছে না ভাই, এটা এরকম তো, সমস্যা নেই, ওইটা আপনার ডিফল্ট অবস্থা থাকবে। আপনি যখন নতুন প্রজেক্ট নেবেন সেই সময় আপনার ওই প্রজেক্টে কাজ করার দরকার নেই। আচ্ছা, এই অবস্থায় আসার পরে আপনাদের যে মেইল থাকবে, প্রত্যেকটা মেইলের জন্য আলাদা আলাদা করে, এই যে ভাই পলাশ ভাই মেইল দিয়েছে একটা, আচ্ছা এই যে মানুষের মাথা মতো এই যে প্রোফাইল, ঠিক আছে,
এই মাথার উপর চাপ দেবেন, এখানে সাইন আপ করতে হবে প্রথমে, এই সাইন ইন চাপ দিলেন, চাপ দেওয়ার পরে ফিনিশই নিয়ে যাওয়ার পরে আপনাদের একটা ইয়েতে নিয়ে যাবে, যে কোনো একটা গুগলের ভিতর নিয়ে, হ্যাঁ ডিলিট করে দেবেন। আচ্ছা, ব্রাউজারে নিয়ে যাওয়ার পরে এই জায়গায় মনে করেন যে আপনাদের মেইল যাবে, ঠিক আছে? প্রত্যেকটা মেইলে কাজ করার পরে যদি যেটা কাজ করা হয়ে যাবে সেটা যে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট, ঠিক আছে? ইউজ অ্যানাদার অ্যাকাউন্টে চাপ দেবেন, চাপ দেওয়ার পরে মেইলটা দিয়ে লগ ইন করতে হয়ে যাবে। এটা হচ্ছে যাই হোক, ও যে কোনো একটা নিয়ে যাবে আর কি। এগুলো সব অ্যালাউ করে দেবেন। জি আব্বু, আম্মুর কাছে দাও, আম্মুর কাছে দাও, এখন না, একটুখানি পরে। লোড নেওয়ার পরে এই জায়গায় টিক চিহ্ন করে কন্টিনিউ করে দেবেন। লোডিংটা শেষ হোক, হ্যাঁ টিক চিহ্ন উঠবেন একটা। সাকসেস হওয়ার পরে একটা ওয়েবসাইট দেব, এই ওয়েবসাইটটা কপি করে ওই একই ইয়েতে আর একটা ট্যাব নেবেন, নিয়ে সেটা পেস্ট করে লোড দেবেন। আচ্ছা, এরকম আসার পরে এই জায়গায় দেখে নেবেন যে আপনারা যেইটা দিয়ে লগ ইন করলেন সেই মেইলটা এই জায়গায় শো করছে কিনা। এই জায়গায় কিন্তু আমার অরিজিনাল যেই ক্রোমে সেটা শো করছে কিন্তু, ঠিক আছে? এই জায়গায় কিন্তু অবশ্যই যেই মেইলটা দিয়ে ইয়ে করলেন সেই মেইলটা দেখবেন এখানে চাপ দেওয়ার পরে এখানে শো করবে, যেইটা দিয়ে মাত্র লগে প্রত্যেকটা কিন্তু এটা ইয়ে করে তারপরে ঠিক করে নেবেন, ওই মেইলটা একটু সিলেক্ট করে নেবেন, নাহলে কিন্তু অন্য মেইল হয়ে গেলে আপনার ওই প্রজেক্ট কিন্তু ভাসবে না। আচ্ছা, এরকম আসার পরে এই যে এবার কিন্তু এসেছে ওইটা, এই যে ভাইয়ের যে মেইলটা দিয়ে লগ ইন করেছে সেইটা, এই যে ক্রিয়েট নিউ ফায়ারবেস প্রজেক্ট, এই প্রজেক্টে চাপ দেবেন। এখানে যে কোনো দুইটা অক্ষর আর দুইটা সংখ্যা দেবেন, যা তার সংখ্যা দিলেই হবে, দুটো অক্ষর দিলেই হবে, কোনো সমস্যা নেই। কন্টিনিউ করলেন, কন্টিনিউ। প্রসেসিং একেবারেই সহজ, খুব সহজ জিনিস। আচ্ছা, এরকম ইউনিটি চাইলে এরকম এটা টিক দিয়ে ওখানে আর একটা জিনিস আসতে পারে, সেটা ওই ডিফল্ট একটা অপশন আসবে না, সেইটা যদি আসে সেরকম করে দেবেন, কোনো বিষয় না। আচ্ছা, এটা লোড নেবে প্রজেক্ট। আচ্ছা, এরকম আসে গেলে কন্টিনিউ।
এরকম আসলে আরেকবার ব্যাক দিয়ে এই যে প্রজেক্ট এটা খুললাম, এই প্রজেক্টে আরেকবার চাপ দিয়ে ওইটা ওকে করে নেবেন। আচ্ছা, কেজি 36 এই প্রজেক্ট খুললাম, এখানের কাজ শেষ। এবার এই জায়গায় এই যে মোবাইল আছে, এই যে ডিভাইস ম্যানেজার 3 নাম্বার, এই ডিভাইস ম্যানেজারে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এই যে আগুন মতো আছে ফায়ার, এই ফায়ারে চাপ দেবেন। ফায়ারে চাপ দিয়ে যে আমার এই যে খোলা ছিল হাফিজ নাম দিয়ে, এবার এই জায়গায় এই অ্যারোতে চাপ দেবেন। চাপ দিয়ে দেখবেন যে আমাদের যে প্রজেক্টটা খুললাম যে নাম দিয়ে, ওই প্রজেক্ট এই জায়গায় শো করেছে কিনা। এই যে কেজি 36 এই প্রজেক্টে শো করেছে, এটাই সিলেক্ট করব। সিলেক্ট করে কনফার্ম। আচ্ছা, প্রজেক্টে চলে আসলো। এসে এবার এই যে প্লাস আছে, এই প্লাসে চাপ দেবেন। সিলেক্ট রিমোট ডিভাইস, এবার এখানে আমার মোবাইল সিলেক্ট করতে হবে। এবার এই জায়গায় এই যে প্রথমে ফোনে থাকবে এই ডিভাইস ল্যাব, এইগুলোয় হাত দেবেন না, শুধু এইখান থেকে এই স্যামসাং রেখে সবগুলো এ করে দেবেন। স্যামসাংটা শুরু রাখবেন, রেখে এবার এর ভিতর থেকে মোবাইল, ভালো ভালো মোবাইল, এই যে S24 নিলাম, এটা টিক করে কনফার্ম করলাম। এই যে S24 চলে আসলো। আর এখানে প্লেতে চাপ দেবেন। চাপ দিলে এটা একটু রিজার্ভ হতে একটু সময় লাগবে, দাঁড়ান। এই যে এটা মোবাইল চলে আসছে, আমাদের স্যামসাং S24 চলে আসছে। আচ্ছা, এটা আসার পরে গুগল প্লে স্টোর সাইন ইন করতে হবে। এইবার যেই মেইলটা দিয়ে আপনি টেক্সটনার অ্যাকাউন্ট করবেন, যেহেতু আমাদের এই একটা মেইল প্রথমেই কাজ শুরু করছি, সেহেতু এইটা দিয়েই এই যে প্রোফাইল এখানে ক্রিয়েট করলেন, এই প্রোফাইলের আন্ডারে আপনি 2টা মোবাইল নিতে পারবেন, 2টা প্রজেক্ট নিতে পারবেন, কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা করে মেইল নিয়ে লাগবে। একটা মোবাইল নেওয়ার পরে মেইলটা আবার এই জায়গায় ইয়ে করতে হবে। স্লো কাজ করছে, মিটে থাকলে কোনোদিন ভালো করে কাজ হলো না। মিটে থাকলে এমনিতেই নেট একটু স্লো থাকে। যাই হোক, এই জায়গায় একটু সেটিং আছে, সেটিং একটু মনোযোগ দিয়ে দেখেন। লগ ইন করতে তো সবাই পারেন। ডোন্ট টার্ন অন, এইসব টার্ন অন করার দরকার নেই। কন্ট্যাক্ট যেহেতু নেই, ব্যাকে দিয়ে ক্যান্সেল। নট নাও, রেশ। এত স্লো হয়। আপনার পিসির কনফিগারেশন কি ভাই? রাইজেন 5700G হাফিজ ভাইটা বলছি। 16 GB র্যাম, রাইজেন 512 একটা SSD আছে। করবে না, নিচে চলছে 3টে ফোন, একটা টিভি, ওপরে চলছে 3-4টে ভাগ্নের ঘরে।
ভাগ্নের ঘরে একটা কম্পিউটার, আমার ঘরে একটা কম্পিউটার, তিনটে চলছে ফোন। আচ্ছা, এই জায়গা থেকে টেক্সট নাও। এখান থেকে টেলিফোন সার্চ করলে অটোমেটিক আসবে। সবাই আইপি ধরার আগে টেক্সট নাওটা ইনস্টল করে নেবেন। আইপি ধরলে কিন্তু টেক্সট নাও খুব দেরি হবে। তাই তো? বাবা ঘোরা দেখলি মায়া করছে খুব। এত আস্তে এত আস্তে ঘোরে না, আসলেই ঘোরা দেখলে মায়া করছে। মেয়ের যখন হইবে কালের সময় এরকমই হয়। কাজের সঙ্গে বলতে স্ক্রিন শেয়ার দিলে এমনিতে নেট স্লো টোলো হয়ে যায়, কাজ করতে ঝামেলা। তারপরে আমার চলে অনেক, রাত 12টা পরে তারপরে একটু ছাড়বে। কালকে সবগুলো বন্ধ করে দিলাম, আজকে তো তাও চলছে। সমস্যা নেই। আচ্ছা, এটা ইনস্টল হতে হতেই সেটিংটা দেখাই দিই। এই জায়গায় ওপর থেকে টান দিলেও সেটিং আসবে, আবার এই স্ক্রিনের উপরে এই ওপর থেকে টান দিলে সেটিং আসবে, আবার স্ক্রিনের উপরে মাউসের ডান বাটন ক্লিক করলে সেটিং আসবে। যে কোনো ভাবে সেটিং একটা বের করে নিয়ে, আচ্ছা এই জায়গায় এটাতে ইয়ে সেটিং না, আপনি হচ্ছে ফোনের কাছে স্ক্রল করলে উপরে নিয়ে বলছে। হ্যাঁ, ওই ওপর থেকে টান দিলে সেটিং চলে আসে। লোকেশন, লোকেশনটা অফ করবেন। ডেট অ্যান্ড টাইমে যাবেন, ওই জায়গা থেকে সব অফ। স্ক্রিনে করতেছেন? স্ক্রিনে দেখা যাচ্ছে না? এখানে দেখা যাচ্ছে, আমি বললাম রেকর্ড দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই ভালো হয়েছে। এই জায়গায় যে এটা বন্ধ করলেন, এটা বন্ধ করে যে টাইম জোনটা শুধুমাত্র নিউ ইয়র্ক করে দেবেন। ইউনাইটেড স্টেটস থাকবে শুধু, এই জায়গাতে এসে একেবারে লাস্টে আছে নিউ ইয়র্ক। এই যে নিউ ইয়র্ক, দুইবার চাপ দিয়ে নেন একটু। মানে কি একটা অবস্থা। ডাউনলোড করতে পারি না স্ক্রিন। এই যে নিউ ইয়র্ক হয়ে গেছে। কোন যাবেন ভাই? এটা করা যাবে না। স্যামসাং S24 যদি ভালো হয় একটা ফোন বলে দিল। আরেকটা এখানে আরেকটা ফোন আছে, সেটা অনেক স্যামসাং ফোন তো জিরো ব্যাংকের দাম। এইটা ফার্স্ট হয়, এত এত ইয়ে কাজ হয় না। আচ্ছা, লোকেশন গেল, টাইম জোন গেল, আর একটা ডিএনএস, এই যে প্রাইভেট ডিএনএস চলে আসবে, ডিএনএসটা অফ করে দেবেন। এইটা অফ, এইটাও অফ। আসলে মায়া করছে খুব। এই যে অফ আছে, প্রথম অপশনটা অফ করে সেভ। আরে আল্লাহ রে। এর ভিতরে দামি ফোনগুলো বেশি ছিল কেন? আচ্ছা, আমি একটা জিনিস দেখা দিই এর ফাঁকে। এই যে আপনারা যখন আইপি পাবেন, সেই সময় যে এরকম একটা জিনিস পাবেন, এই একটা আইপি, ঠিক আছে? এবার আইপির ভিতরে তিনটে চারটে জিনিস থাকবে, একটা সার্ভার থাকবে, পোর্ট, ইউজার নেম আর পাসওয়ার্ড। আচ্ছা, এইটুকুর ভিতরে এই যে এই 3600, এইটুকু হচ্ছে পোর্ট, ঠিক আছে? একটু আলাদা করে নেবেন প্রত্যেকটার জন্য। এটা হচ্ছে যে পোর্ট, তারপরে এই যে প্রথম এইটুকু, এইটুকু হচ্ছে যে সার্ভার, তারপরে এই যে .com এর পর 3600 পরে
এই যে এই এই জায়গা থেকে এই পর্যন্ত, এই সেশন টাইম পর্যন্ত, এই পর্যন্ত এইটুকু আছে ইউজার নেম, আর টাইমের পরে লাস্টের যেটুকু আছে এইটুকু হচ্ছে যে পাসওয়ার্ড। বুঝতে পেরেছেন ভাই? প্রথমের থেকে প্রথমটুকু সার্ভার, তারপরেরটুকু পোর্ট, তারপর এদিকে সব ভাগ ভাগ করে দিয়ে আছে এই যে ইয়ে দিয়ে, এটার কি বলে, কোলন বলে, বিসর্গ মতো এটা কোলন বলে না, হ্যাঁ কোলন বলুক আর বিসর্গ বলুক। প্রথমের টুকু সার্ভার, তারপরের টুকু পোর্ট, তারপরের টুকু এই বড়টুকু হচ্ছে যে ইউজার নেম, তারপরে সেশন টাইম 10 মিনিট, এই যায় তার লাস্টের টুকু হচ্ছে যে পাসওয়ার্ড। বুঝতে পেরেছেন? এর বসানোর পরে বুঝতে পারবেন আর একটু সুন্দর। এখানে দুইটা অ্যাপস ইনস্টল করতে হবে, একটা হচ্ছে যে এই টেক্সট নাও, আর একটা হচ্ছে যে সুপার প্রক্সি। এই ইনস্টল করতে সময় লাগে 10 সেকেন্ড, আর এই লেগে গেল 5 মিনিট। কোনো বিষয় না, আপনারা যখন কাজ করবেন না সেই সময় দেখে নেন, তাড়াতাড়ি হবে। তবে ফাস্টার ওয়েরাসি ফাস্ট এই করতে করতে তো সময়। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই দিই। এটা কিন্তু একটা মোবাইল আমাদের 15 মিনিট, 15 মিনিট পরে কিন্তু মোবাইল একা একা উদা হয়ে যাবে। এই দেখেন 5 মিনিট, লেস দেন 5 মিনিট চলে এসেছে। এখন এই যে এক্সটেন্ড টাইম, এখানে টাইম এখানে চাপ দিয়েও বেশি করতে পারেন, আবার এই মোবাইলে চলে যাবেন, এই মোবাইলে এই যে ডিভাইস ম্যানেজারে যেয়ে এই থ্রি ডটে চাপ দিয়ে এই যে এক্সটেন্ড 15 মিনিট, এখানে চাপ দিয়েও বাড়াতে পারেন। এই যে 10টা 41 পর্যন্ত, সরি 30 মিনিটে চাপ দিয়ে ফেলেছি, 30 মিনিট নেবে না 15 মিনিট 15 মিনিট। এটা 15 মিনিট চাপ দিয়ে এই যে 10টা 56 বাজিয়ে দিলাম। ওই 30 মিনিট পরে আপনাদের এটা একাই চলে যাবে। আচ্ছা, এটা হয়ে গেল। এবার সুপার প্রক্সি, আমার এই দেরি হচ্ছে তাই, নাইলে এতক্ষণ একটা হয়ে যেত। সুপার প্রক্সি আছে, এই সুপার প্রক্সিটা ডাউন ইনস্টল করবেন। এত দেরি হয় না, এরকম ঘোরা 10 মিনিট 12 মিনিট লাগবে একটা অ্যাকাউন্ট করতে, ঠিক আছে? ভয় পাওয়ার কোনো কারণ নেই। একবার শিখে গেলে তারপরে অত সময় লাগবে না। হ্যাঁ। এগুলো ইনস্টল করাই ঝামেলা, ওয়েব লগইনটা করা একটু ঝামেলা, তাছাড়া কিছুই না। একবার বুঝে গেলে একটা বলতে সমস্যা হবে। অনলাইনে এই সমস্ত কাজ ম্যাক্সিমাম সবই এরকম। প্রথম প্রথম কঠিন মনে হয়, প্রথম কঠিন বলে 2 4 5টা যে সময় অ্যাকাউন্ট করা হয়ে যাবে সেই সময় হাতও ফাস্ট হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে সবকিছু কোন জায়গায় কি। প্রথম প্রথম একটু ঝামেলা হবেই, যখন মুখস্থ হয়ে যাবে সেই সময় দেখবেন কাজ করে কি মজা। এখন উনি বলেছে 3 মাসের সাপোর্ট দেবে, ঠিক আছে, এই টাকা দিয়েই। এখন দেখা যাক কি হয়। কাজ হলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। ইনস্টল করা হয়ে গেছে, এবার প্রক্সি বসাবো। এই যে অ্যাড প্রক্সি আছে, অ্যাড প্রক্সিতে চাপ দেবেন। এই যে সার্ভার, এটা কিন্তু আলাদা করে দিয়েছি, প্রথমটুকু হচ্ছে সার্ভার। এটা কিন্তু সরাসরি পেস্ট হবে না, এই জায়গায় মাউসের বাম বাটনটা একটু ক্লিক করে ধরে রাখবেন, ধরে রাখলে এই জায়গায় পেস্টের অপশন চলে যাবে। এই যে পেস্ট হয়ে গেল। এবার 3600 পোর্ট এমনি লিখেই দেন। ওরে শালা, এখনো নিচের লাইনে আসেনি। কপি করে আনলে কিবোর্ডের ওখানে থেকে যায়, কিবোর্ডে আচ্ছা, এবারে নানের এই জায়গায় চাপ দেবেন, দেওয়ার পরে ইউজার নেম পাসওয়ার্ড চলে আসবে। আরে বাবা, কতবার চাপিয়েছি সেইটা এখন আসছে। এই নানে চাপ দেবেন, নানে চাপ দিলে ইয়ে আসবে, এই যে ইউজার নেম পাসওয়ার্ড, ইউজার নেম পাসওয়ার্ডটা সিলেক্ট করবেন। তারপরে এই যে এইটা হচ্ছে ইউজার নেম,
জায়গায় ডান বাটন, আরে শালা, বাম বাটন একটু জোর করে চেপে ধরে রাখবেন, পেস্ট অপশন চলে আসবে। পাসওয়ার্ডে চাপ দিয়ে ধরে রাখবেন, সেগুলো ঘুরে ঘুরে দেখবেন যে সবুজ। ও শালা, এর কি কাহিনী হইলে? বক্সের অনেক আগে নিয়ে তো নষ্ট হয়ে গেছে। কি কাহিনী? আরে শালা, ওইটাই ভালো ছিল, পাসওয়ার্ড সেইটুকু কপি হয়ে গিয়েছে। না, এবার ঠিক আছে। এই জায়গায় টিকেট লেখা হবে, ঠিক আছে? দেওয়ার পরে এই যে সেভ অপশন আছে, এই সেভে চাপ দেবেন, সেভ দি স্টার্ট। যা শুরু হয়েছে 30 মিনিটে হবে না কিনা সেই চিন্তাই করছি। 10:56, 42, 14 মিনিট আছে। প্রক্সি সেট আপ করা হয়ে গেল। এবার নিচের টেবিল টেনে টেক্সট না, এবার অ্যাকাউন্ট করব। এবার এখানে যেটা আপনাদের লগ ইন করা আছে, এই যে গেট স্টার্টেড, ওইটা দেখেন চলে আসবে। আর যখন আরেকটা দিয়ে করবেন সেই সময় আরেকটা বসা দিলে হয়ে গেল। অ্যালাউ। এই জায়গায় আপনার যেটা, ঠিক আছে, এইটা অ্যাকাউন্ট করা শেষ, ঠিক আছে? অ্যাকাউন্ট করা যদি শেষ হয়, যদি অন্য একটা মেইল দিয়ে করবেন আপনি, সেই সময় এই যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট করবেন, সেই সময় আরেকটা মেইল এখানে লগ ইন করতে পারবেন। এখন যেহেতু এটাতে করবো, এটা ফ্রেশ আছে, একটা মেইল দিয়ে বারবার করে, একটা মেইল দিয়ে কিন্তু একটা অ্যাকাউন্ট হবে। আরেকটা অ্যাকাউন্ট যখন করতে যাবেন সেই সময় আরেকটা মেইল, একটা মোবাইল নিয়ে দুইটা করতে পারবেন। না না না, একটা মোবাইল নিয়ে আপনি হচ্ছে যে দুইটা করবেন, দুইটা, সর্বোচ্চ দুইটা করবেন, তারপরে মোবাইল ডিলিট করে নতুন একটা প্রজেক্ট নেবেন, ঠিক আছে? এই যে এখানে এরকম আসলে ডোন্ট ইউজ লোকেশন দেবো না। এই জায়গায় এরিয়া কোড, ইউএস এর যে কোনো এরিয়া কোড টোড দেবেন। দেখো আমি 432 দিলাম। এরিয়া কোড যদি মিলে যায়, দেখবেন এখানে ইউএস এর একটা ফ্ল্যাগ আসবে। 432, 616, 512, 734, অনেক এরিয়া কোড আছে, 812। সেই জায়গায় নাম্বার আসবে, এটা পেইড নাম্বার। এই যে নিচে দেখুন 4টে ফ্রি নাম্বার, যে কোনো একটা নাম্বার নিতে পারবেন, যদি নাম্বার অ্যাভেলেবেল থাকে ওইটা কন্টিনিউ। এটা 16 যদি না হয় তো কখন হয়ে যায়, 16-র জন্য ঝামেলা। এই জায়গায় মাউসটা বা বাম বাটন চেপে ধরবেন, একটু চেপে ধরলে এ হয়ে যাবে, আসুক সেইটা। আরে কই রে, এরকম হলে বাল কাজ করা যায় না। কি কয়?
এক করে আমার অ্যাড ব্লকার করা আছে এই ইয়েতে, এই জন্য এই করছে। আচ্ছা এই নাম্বারটা এরকম ব্যাপার, নাকি থাক। 3 দিন আগে সাপ দিয়ে রাখেছি, সেটা এখন হচ্ছে। আচ্ছা, এরপরে চাপ দিয়ে একটু ধরে রাখবেন মাউসটা, বাম বাটন। এটা ফুল হয়ে টিক চিহ্ন উঠবে, সেই সময় ছেড়ে দেবেন। কয়বার যে টিক চিহ্ন উঠাবে আল্লাহ জানে। ওই যে আগে করে থেছি সেইটা এখন উঠছে। ষোলো তো আগে চাপ দিতেছি, সেইটা এখন উঠতেছে। এটা হবে কিনা তা আল্লাহই জানে। নাম্বার দিয়ে দিস তো, হয়ে যেতে পারে। আরে শালা রে, এই যে খোলা হয়ে গেছে, ঠিক আছে। এই যে নট নাও, স্কিপ। এই যে আমাদের এটা খোলা শেষ। এবার এই যে থ্রি লাইন আছে, এই 3 লাইনে চাপ দেবেন। ওরে আল্লাহ, এটা চাপ দিয়ে বাজারে গিয়ে একটা চা খেয়ে আবার এসে আবার কাজ শুরু করতে হবে, এরকম ভাব। আচ্ছা, চাপ দেওয়ার পরে এই যে নাম্বার আছে, নাম্বারের উপর চাপ দেবেন। নাম্বারে চাপ দিয়ে যে কপি নাম্বার, এই যে কপি নাম্বারে চাপ দেবেন। কপি নাম্বারে চাপ দিয়ে যে মেইলে করলেন, ওই মেইলের পাশে নাম্বারটা রেখে দেবেন। নাম্বারটা কাজে লাগবে। আচ্ছা, ব্যাকে গেলেন, যে এই যে কলম আছে, কলমে চাপ দেবেন, মানে SMS পাঠাতে হবে একটা। যে নাম্বারটা, ওই নাম্বারটা এই জায়গায় পেস্ট করে দিলেন। পেস্ট করে প্রথম লাস্টের 2টা নাম্বার কেটে যে কোনো 2টা নাম্বার এখানে বসাবেন। বসিয়ে এখানে যা একটা SMS দিয়ে দিলেন। 15 মিনিট আছে, তাই না ভাই? জি জি 2-3টা SMS দেবেন আর কি। তার মানে এটা SMS যাচ্ছে ব্যাকে দিয়ে আবার এই 3 লাইনে চাপ দেবেন। 3 লাইনে চাপ দিয়ে দেখবেন এই জায়গায় কারো সেটিং থাকবে, অথবা এই জায়গায় সেটিং এর চিহ্ন থাকবে, ঠিক আছে। যে কোনো একটা সেটিং এ চাপ দেবেন। কারোর সরাসরি সেটিং লেখা থাকবে, কারোর চিহ্ন থাকবে দু একটা অ্যাকাউন্টে। এই যে অ্যাকাউন্ট লেখা, এবার এই জায়গায় একটা প্রোফাইল আছে, প্রোফাইলে মনে করেন উড়াধুরা পূরণ করা শুরু করবেন। যে কোনো এজ, আইডেন্টিটি, মানে যে কোনো অ্যান্সার দিল। ও বিয়ন্ড বাইনারি দরকার নেই, এই মেন ওমেন যে কোনো একটা দিয়ে দিন। ওটাকে 100% করতে হবে আর কি, ঠিক আছে। জি জি বুঝছি। এই যে জায়গায় এই যে পার্সেন্ট হচ্ছে, দেখবেন শেষ তখন হয়ে যাবে, সেই সময় 100%। এখানে 5টা সংখ্যা, যে কোনো 5টা সংখ্যা দিয়ে দেবেন। জিপ কোড, ওই শালা তো দিয়া হয়ে গেছে, আবার ওই জায়গায় চাপটা দিল। হাউস হোল্ড ইনকাম কত? 75,000 টাকা, যা টাকা দিলেই হলো। ইন্টারেস্ট কিসে কিসে ইন্টারেস্ট আছে, এই জায়গায় মনে করেন 5-7টা দিয়ে দেবেন। ওকে, অকুপেশন, পেশা কি, যা টাটা দিলেই হলো। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, পার্ট টাইম দিলাম, যা তা দিলেই হবে, কোনো সমস্যা নেই। 100% হলে টার্গেট হচ্ছে 100%। কোন লেখাপড়া করেছো, দিলাম ব্যাচেলার ডিগ্রি।
টেক্সট নাও কেন ইউজ করবা, যে কোনো একটা দিয়ে দিলাম, এই জায়গায় দুটো তিন দিলাম, এটা ওটার জন্য। ও বাবা, চাপ দেওয়ার 1 ঘন্টা পর আসতে ঠিক হচ্ছে না, হয়েছে হয়েছে না। কি ফুল নেম, আচ্ছা এটাই থাকলো। ও এটা থাকলে তো হচ্ছে না। কান্ট্রিতে ঝামেলা হয়ে গেছে। কান্ট্রি জায়গায় ইউএসএ থাকে, এ অ্যান্টিগুয়া বারমুডা চলে এসেছে। আরে মনি, কান্ট্রি একবার এসে ওইটা সিলেক্ট হয়ে গেছে, এক জায়গায় চাপিয়েছি, চাপ লেগেছে আর এক জায়গায়। এই জায়গায় ইউএসএ সবসময় ডিফল্ট অবস্থা সিলেক্ট থাকবে, কারণ ওরে কাজ হয়ে গেছে, 5 মিনিট লাগবে না। ইংরেজি দিলে এটা দেবা, আমেরিকা থেকে এই যে ইউনাইটেড স্টেটসের প্রথমে তো দেশ। আচ্ছা, আমাদের অ্যাকাউন্টের কাজ শেষ, ঠিক আছে, নাম্বার নিয়ে শেষ, এটা নিয়ে শেষ। এখন ওইটা তো আচ্ছা থাকুক, ওই যেহেতু এখানে আমরা আর কাজ করতে পারছি না, এইটুকু বুঝেছেন তো। এবার এইটা আপনি যে মেইলটা, এই মেইল আপনার নিজের ফোনেও লগ ইন করতে পারেন, অথবা আরেকটা যদি শুধুমাত্র পিসিতেই কাজ করতে চান, তাহলে একটা মুভ টেলার নিয়ে ওই জায়গায় আপনার, ওই জায়গায় কিন্তু এই ধরতে হবে, যে এইটা ব্যবহার করলেন এইটা ওই জায়গায় ধরতে হবে। আমি মুভ টেলার দিয়েই করি, কারণ পিসিতে সব হয়ে যায়, ফোনে টোনে করা খুব ঝামেলা। ওই জায়গায় আপনার করা শেষ, ঠিক আছে, ওই জায়গায় আপনার প্রোফাইল 100% করবেন, আর ওই নাম্বারে অন্যটা নাম্বার চেঞ্জ করে নাম্বারে 2-3টে SMS পাঠা দিলে হয়ে গেল। এবার এই জায়গায় এসে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে, কারণ আমাদের কিন্তু টেক্সট নেমের পাসওয়ার্ড, এই যে মেইলের পাসওয়ার্ড অবস্থায় আছে এখনো, এই পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে আর মেইলটা ভেরিফাই করতে হবে। এই মোমো পেলারটার ভিতরেও ওরকম একটা হচ্ছে যে সুপার বক্সে নামিয়ে রাখবেন, এটা ডিলিট করা লাগবে না, কিন্তু ওইটা বারবার ডিলিট করে করে কাজ করতে, কাজ এরকম হলে ভালো লাগে নাকি। ওই মেয়েটিরও তো সময় নেই, মানে আর 10 মিনিট আছে নাকি, কয় মিনিট আছে, এরকম খুচুর খুচুর করলে কাজ করা যায় নাকি। সেটা আমার উঠছে না, শালা আমার মেয়েটা আমার আর কিছু করতে দেবে না। কয়দিন উঠছিল না, SPY, এগুলো সব কপি করে রেখে দিলাম। টিভি মুভি চলছে, এত টিভি চললে হয় না। না আমার ওই যে ইয়ে নিয়ে ছিল, কি বলে ওই ইন্টারনেটটা কি বলে জানো, 600 টাকায়
600 টাকায় 12 GB দেয় ওই যে ইয়ে ইয়ে ইন্টারনেট কি বলে যেন আর ঘোড়াটি। আর যাই হোক এই সুপার প্রক্সির ভিতরে ওই যে ওখানে যারা ওখানে যেরকম প্রক্সি বসানো আছে এই জায়গায় সেম ভাবে প্রক্সি বসাই নেবেন। এটা এখন ভালো আছে নাকি এরকম? আরে সুলো এমনি ওরকম হচ্ছে, এই স্ক্রিন শেয়ার বন্ধ করলে সুলো। আমি কালকে কাজ করেছি না, তিনটে চারটে প্রজেক্ট নিয়ে আমি মনে করেন যে ওই যে ব্লাস্টিং করার সময় এই জায়গায় তিনটে চারটে এই দেখেন দুটো ইনস্টল করা অ্যান্ড্রয়েড স্টুডিও। আমি তিনটে চারটে করে প্রজেক্ট নিয়ে একবারে কাজ করেছি না, ওটি আমার কোনোদিন স্লো দেয় না। একসাথে দুই তিনটে প্রজেক্ট করা যাবে। এই যে এই জায়গায় চাপ দিতে হবে, এই যে নিউ প্রজেক্ট সেম ইয়েতেই থাকবে, একটা চাপলেই সবগুলো একসাথে কাজ হয়। এই যে প্রজেক্ট, এই প্রজেক্ট করলে এই যে সেই প্রথমে চলে এসেছে, এই জায়গায় করলে সেই প্রজেক্ট আবার চলে আসবে। এই যে এরকম এই যে প্রজেক্ট আসলো, আবার প্রজেক্ট নেব। এই জায়গায় হাজার হাজার প্রজেক্ট নিয়ে কাজ করা যাবে, কিন্তু একই কাজ হবে একই। এই যে এই জায়গায় যেরকম আমার এই যে এইটা দিয়ে লগ ইন করা, এখানে কিন্তু সেই একই, একটাই কাজ করলে এইটাই কাজ করা হয়ে যাবে। কি জ্বালায় পড়লাম এই জায়গায়, এইটা চাপ দিয়ে তো আর এক বিপদে পড়ে গেল। ভালো আছে কিনা দেখি, যে ভালোই মনে আছে। এরকম স্লো কাজ করলে কাজ করেও হয় না, স্ক্রিন শেয়ার অফ করে দিলে এবার ভালো কাজ শুরু হবে। যাই হোক এই যে এরকম স্টাফ ওখানে যেরকম এইগুলো বসানো হয়েছে এই জায়গায় সেম ভাবেই দিয়ে এবার আমাদের টেক্সট নাও শেষ। এবার ওই যে বলে না যে টেক্সট নাও নিয়ে আসো, ওয়েব লগ ইন টেক্সট নাও, এই ওয়েব লগ ইন হবে। এবার এর ভিতরে এসে এই জায়গায় ওই মেইলটা দিয়ে লগ ইন করে নেবেন একটু গুগল ক্রোমে। মিনিট কি শেষ হয়ে গেল নাকি, না এখনো আছে? 1 মিনিট যখন থাকবে, আচ্ছা 1 মিনিট থাকলে সেই সময় বলবেন, আমি কেটে দিয়ে আরেকটা আবার লিঙ্ক দেবেন। এতক্ষণ আধা ঘন্টার বেশি সময় হয়ে গেলে 4-5টা অ্যাকাউন্ট হয়ে যায়। এই সময়টাতে করা হয়েছে সেইটাই আসতেছে। কি ঘোড়ার ডিমে জ্বালাই পড়া গেল এ। বলেন টেক্সট নাও লগ ইন, টেক্সট নাও লগ ইনে ঢুকবেন। এখন আপনি মুভি প্লেয়ারেও এটা করতে পারেন, ফোনেও করতে পারেন ভাই, কোনো সমস্যা নেই, কিন্তু আইপি ধরা থাকতে হবে কিন্তু। যাই হোক মানে কেউ যদি ফোনে করতে চান যে এটা ফোনে করবেন তাও করতে পারেন, কিন্তু আইপি অবশ্যই ধরতে হবে। আইপি না ধরলেই, বাংলাদেশের যদি আইপি থাকে তাহলে কিন্তু ওইটা নষ্ট হয়ে যাবে কিন্তু। কারণ আপনি অ্যাকাউন্ট করছেন হচ্ছে যে ইউএসএ বসে, যদি আপনি ভেরিফাই করেন বাংলাদেশে বসে তাহলে তো হচ্ছে না, হবে বলেন? বুঝতে পারছি।
এই যে কন্টিনিউ উইথ গুগল। গুগলের সেটিং ঠিক করা লাগলো না ভাই? হ্যাঁ, ডিএনএস সব করা লাগলো? না না এই জায়গায় সব কিছু করা না, না এই জায়গায় তো আপনার শুধুমাত্র এই জায়গায় পাসওয়ার্ড চেঞ্জ করব, আর হচ্ছে যে শুধু এখানে কোনো ডিএনএস চেঞ্জ করা লাগবে না। এটা হচ্ছে মেইলের খেলা, বুঝেছেন? মেইলে লগইন করে মেইলে লগইন করতে হবে, পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। গ্রুপ লেয়ারে যে এই প্রোফাইলে বারবার কাজ করবে না নাকি? হ্যাঁ হ্যাঁ, এইটাই শুধুমাত্র এটা করার পরে ডাটাটা ক্লিয়ার করে নিয়ে করে, নাহলে আগেরটাই ঢুকে যাবে না বারবার। এই হচ্ছে পার্থক্য। ডাটা ক্লিয়ার করে আমার আরেকটা লগইন করতে হবে। হ্যাঁ, কিন্তু আপনি ওই যে যেই মেইল দিয়ে খুলেছেন প্রথমে, সাইন ইন করেছেন, সাইন আপ করেছেন, ওইটাই থাকলে সমস্যা নেই, কিন্তু এই জায়গায় ঢোকার সময় তো এই যে লাগবে, কারণ আপনি এই জায়গায় টেক্সট নেওয়ার ভিতর ঢুকছেন, টেক্সট নেওয়া লগ ইনের জন্য। আইপি তো একটাই ধরা থাকবে না, আইপি একটা আইপি ওই আইপি যখন আপনার কাজ না হবে সেই সময় আইপি আরটা নিতে হবে। যে কোনো আইপি কাজ হলে সেই আইপি, সেম আইপি দেন, এটা দুইটার ভিতরে কত আলাদা আইপি দেন সেটা আপনার বিষয়। আইপির দাম কেমন কিনে? আইপির দাম বেশি লাগবে না, 10-15 টাকা করে আইপি, 5-7টা আইপি নিলেই সারাদিন 24 ঘন্টা কাজ করা হয়ে যাবে। শেষ করে আমার একটা মিট খান। ভাই দেখা যাচ্ছে স্ক্রিন? আচ্ছা, এরকম আসার পরে নতুন যেটা লগ ইন করলাম, এই লগ ইন করার পরে এই যে এর উপরে চাপ দিতে হবে, টেক্সট নেওয়ার যে মেইলটা। আচ্ছা, একটু
একটুখানি স্ক্রিন শেয়ারটা অফ করে দেখি যায় কিনা। কন্টিনিউ উইথ গুগল। ভাই দাঁড়ান, স্ক্রিন শেয়ার তো অফ করেছি, দেখি কাজ কীরকম। এই যে স্ক্রিন শেয়ার বন্ধ করে হচ্ছে কীরকম তাই দেখে নিই। ডাটা ক্লিয়ার করলাম, ডাটা ক্লিয়ার করে
এই যে ছেড়ে দিচ্ছে, কারণ কি? ম্যানুয়ালি করেন নি পাসওয়ার্ড আনতে যাবে। ম্যানুয়ালি করা যাক, দেখা যাক কি হয়। ওই জায়গায় চলে যাচ্ছে। হ্যাঁ, এবার হয়েছে। এই যে লগ ইন হয়ে গেছে। লগ ইন হওয়ার পরে এরকম আসবে। এরকম আসলে এই যে দুইটা লাইন আছে, এই দুইটা লাইনে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এই যে জায়গায় সেটিং আছে, এই যে সেটিংয়ে চাপ দেওয়ার পরে এই যে আমাদের এই যে নাম্বার ছিল এটা 6615, এই যে নাম্বার, ইউজার নেম। এবার আমাদের এই যে মেইলটা হচ্ছে যে ভেরিফাই করতে হবে। এই যে রিসেন্ট লিঙ্ক, এই রিসেন্ট লিঙ্কে চাপ দেওয়ার পরে এই যে আরেকটা ট্যাবে জিমেইলটা ইয়ে করে নেবেন। যে মেইলে লিঙ্ক দেবে ওই মেইলটা আর কি এই যে মেইল এসেছে, টেক্সট নামের মেইল। এই টেক্সট নামের মেইলে ঢুকে এই যে ভেরিফাই মেইল, এই এরপর চাপ দিলে এটা ভেরিফাই হয়ে যাবে। মেইলটা ভেরিফাই না করলে ওই জায়গায় আপনি কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে? এই যে ইউ আর ভেরিফাইড, তার মানে ভেরিফাই হয়ে গেছে। যে গো টু ওয়েব মেসেজিং, কাজ একেবারেই কম, কিন্তু এই যে প্যারা দিল। এই যে আবার টু লাইনে চাপ দিয়ে এবার সেটিংয়ে যাবেন। সেটিংয়ে চাপ দিয়ে এই যে এই প্লাস আছে, এই প্লাসে চাপ দেবেন। প্লাসে চাপ দিয়ে এই যে পাসওয়ার্ড, এই যে ওল্ড পাসওয়ার্ড আমাদের এইটা ছিল। ওল্ড পাসওয়ার্ড এইটা দেবেন। দেওয়ার পরে একটা পাসওয়ার্ড দিতে হবে, উড়াধুরা পাসওয়ার্ড, ঠিক আছে? এরকম একটা পাসওয়ার্ড হবে, ঠিক আছে? মানে এমন পাসওয়ার্ড হবে যে মনে থাকবে না। কিরকম করে পাসওয়ার্ড, আমি এই যে কালকে কয়টা অ্যাকাউন্ট করছিলাম আমি, এখন আমি সেগুলো দেখাচ্ছি। এই যে পাসওয়ার্ড আমি কালকে মাত্র 13টা অ্যাকাউন্ট করছি। পাসওয়ার্ড আমি আগের থেকে করে নিয়েছি আমি। এই জায়গায় মেইল বসাবেন, পাসওয়ার্ড যেটা করে নিয়েছেন এই জায়গার থেকে কপি করে ওই জায়গায় বসাবেন দরকার। ওখান থেকে কপি করে নিয়ে এই জায়গায় বসানোর দরকার নেই। পাসওয়ার্ড যখন দেবেন এরকম পাসওয়ার্ড মনে করেন যে করে রেখে দেবেন আগের থেকে। এরকম পাসওয়ার্ড এরকম সেভে রেখে দেবেন। এবার ওই জায়গায় যখন বসাতে যাবেন সেই সময় এই জায়গার থেকে পাসওয়ার্ড নিয়ে যেয়ে ওই জায়গায় বসাবেন। তাহলে আমাদের এই পাসওয়ার্ডটা নষ্ট থাকবে না, ঠিক আছে? এই পাসওয়ার্ড ওই জায়গার থেকে শিটের থেকে কপি করে নিয়ে এই জায়গায় বসে, এই জায়গার থেকে কপি করে শিটে না। এই যে সাবমিট, এই যে পাসওয়ার্ড সাকসেসফুলি চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে মানে আমাদের প্রথমে আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেল, তারপরে জিমেইলে ভেরিফাই হয়ে গেলে পাসওয়ার্ড চেঞ্জ করা হয়ে গেল, আর কিছু না। আর শিটে রাখার জন্য যে মেইলটা দিয়ে খুললাম সেই মেইল, পাসওয়ার্ড আর যে নাম্বার, এই তিনটে জিনিস রাখলেই হয়ে যাবে। বুঝতে পারলাম? এখন মেইল লাগবে আর প্রক্সি লাগবে।
ভাই বারবার নিতে হবে? কি প্রক্সি বারবার নিতে হবে বলতে এই একটা প্রক্সিতে যতক্ষণ চালানো যায়। যদি আপনি কয়টা হবে তাও? 5-7টা প্রক্সি হলেই মনে করেন যে আপনি একদিন ফুল করতে পারবেন 12-14-15 ঘন্টা জায়গা, মানে একটা প্রক্সি দিয়ে 5-7-10টা অ্যাকাউন্ট করার পরে সেটাতে আর ইউজ না করাই ভালো। কারণ ওই একটা প্রক্সির মনে করেন যে 5-7টা অ্যাকাউন্ট করতে করতে আপনার ঘন্টাখানিক পার হয়ে যাবে। আর ঘন্টাখানিক যদি পার হয়ে যায় একটা প্রক্সি দিয়ে, ঘন্টাখানিক পার হয়ে গেলে প্রক্সির হেলথ কমে যায়, বুঝেছেন? এখন এই প্রক্সিগুলোর দাম কম। আমরা ওই যে নীরব ভাইরা জানে, এই সার্ভে করার সময় 50 টাকা দামের প্রক্সি কিনছিলাম, আর এই প্রক্সিগুলো 15 টাকা 12 টাকা এরকম করে দাম। তো এইগুলো মনে করেন হচ্ছে তো হিসেবে 5 গুণ ক্ষমতা কম। ঘন্টাখানি যখন ইউজ করবেন সেই সময় ওইগুলো 5-7 ঘন্টা 10 ঘন্টা চালানো যায় 50 টাকা 60 টাকার আইপি যেগুলো। আর এইগুলো আপনারা অন্য জায়গা থেকে আইপি কিনতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমার কাছে যদি আইপি নিতে চান তাহলে আমার কাছ থেকেও নিতে পারেন। আমি বাইরের কাছ থেকে আইপি যেরকম করে নিয়ে আপনাদের সেভাবে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আইপি ভিতর থেকে এইগুলো বের করা একটু ইয়ে করে নিন। প্রথমটুকু সার্ভার, এইটুকু পোর্ট, তারপরের ইয়েটুকু হচ্ছে যে ইউজার নেম, লাস্টেরটুকু পাসওয়ার্ড, এরকম। মেইল মেইলও নেওয়া যাবে না, মেইল আজকে তো আমার দিইনি। এখন মেইল 5 টাকা করে আমি গতকালকে কিনে কাজ করছিলাম। গতকালকে আমি অনেকগুলো মেইল কিনছি ভাই, কিন্তু মেইলগুলো টিকিনি বলতে আমার ঝামেলা ছিল, কাজ হচ্ছিল না, কারেন্ট চলে গেল। তাও আমি মেইল কিনছিলাম কখন, মাগরিবের পর পরে মেইল কিনছি। অনেকক্ষণ অনেক ঝামেলা টামেলার পরেও প্রায় 2টা পর্যন্ত কাজ করছিলাম, মানে 6:30টার দিকে মেইল কিনছিলাম আমি। তার মানে 9-10 ঘন্টার মতো মেইল ছিল, ভালো। ঠিক আছে, এই যে আমি কালকে মেইল কিনছি 30 পিস, 30টা কাজ করবো প্রথম দিন, পরে কাজ করতে পারলাম না। আচ্ছা, আমার কাছে আর এক, এটা বন্ধ করে দিই।